খেয়াল করেন প্লিজ। প্রিপজিশনে চলে আসছি আমরা। পার্টস অফ স্পিচের অলরেডি আমাদের কয়টা শেষ? 5টা শেষ। 6 নম্বরে চলে আসলাম। প্রিপজিশন যাকে বলে পদোন্নয়ী অব্যয়। কি বলা হয়? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের সমপর্যায়, নাউন বা সমপর্যায় কোনো শব্দ বা শব্দগুচ্ছের পূর্বে বসে তার সাথে বাক্যের অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে তাদের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপজিশন বলে। তার মানে বুঝলাম এরা শুধু নাউন বা প্রোনাউনের পূর্ব সমপর্যায়ে যে কোনো শব্দের পূর্বে বসবে। প্রিপজিশন কোথায় বসবে? বলেন নাই গো টু স্কুল, কি বলছেন? টু স্কুল, কি বলছেন? স্কুল কি বলেন তো? কি? নাউন। অবজেক্ট কিন্তু একটা কি? নাউন। তার নাউনের পূর্বে বসছে না। এই মনোযোগ দেন, এই মনোযোগ দিন। নাউনের পূর্বে বসছে না। তাহলে এটা বুঝেছে যে শব্দ বা যে ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, সবাই বই শীটটা দেখেন, যারা নতুন আসছেন তারা শীটটা দেখেন। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে কোনো শব্দ বা শব্দগুচ্ছের মানে পূর্বে বসবে, বসে কী করবে? তাদের মধ্যে একটা সম্পর্ক বুঝাই দেবে। সেটা হচ্ছে আমাদের প্রিপজিশন। তো দেখাই, সুমি ইজ গোয়িং টু দ্য ইংলিশ প্রাইভেট সেন্টার উইথ মুন্নি। উইথ, খেয়াল করেন, উইথ একটা প্রিপজিশন, মুন্নি, মুন্নি একটা নাউন, মুন্নি একটা কি? তাহলে দেখেন নাউন বা প্রোনাউনের সমপর্যায়ে বসবে। প্রাইভেট সেন্টার, প্রাইভেট সেন্টার এটা একটা কিন্তু কি নাউন? আমাদের নাউন, কিন্তু কি নাউন? প্রাইভেট সেন্টার কি নাউন? প্রাইভেট সেন্টার কি কমন নাউন? ভেরি গুড, কালেকটিভ নাউন। এই তো বুঝে রে, কালেকটিভ নাউন কি? গ্রুপ না? প্রাইভেট একটা গ্রুপিং না? আচ্ছা, তাহলে একটা কালেকটিভ নাউন। তাহলে এই নাউনের সাথে মুন্নির সাথে সম্পর্ক করাই দিন। কিন্তু এখানে দেখেন, সুমি ইজ গোয়িং টু দ্য ইংলিশ প্রাইভেট সেন্টার উইথ মুন্নি। তাহলে এখানে সুমি কার সাথে যায়? প্রাইভেট সেন্টারে যায়, ঠিক কিনা? বুঝতে পারছেন? তাহলে পাশাপাশি বুঝাচ্ছি না? আচ্ছা, পরে আমিনা স্টোড বিফোর হার। হারাটা কি প্রোনাউন না? হার কি একটা প্রোনাউন? আচ্ছা, আমিনা স্টোড বিফোর হার। আমিনা কি হার, মানে আমিনা তার পূর্বে। হার মানে কি? তার না? এই হার কিন্তু গলার হার না, আবার এটা হলো মেয়েটার হার। তো আমিনা কোনো একজনের সামনে কি আছে? দাঁড়িয়ে আছে। তাহলে বিফোর দ্বারা কি বুঝাইলো? সামনে দাঁড়ানো। কি বুঝানো? কার সামনে? তার সামনে। মানে আমিনার সামনে। আমিনা কার সামনে? তার সামনে। মানে কোনো একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছে। তাহলে বিফোর দ্বারা বুঝাইলো সামনে। কি বুঝাইলো? একটা অবস্থান বুঝাইলো না? সম্পর্কটা বুঝাই দিল না? কি সম্পর্ক? এটা একটা তাহলে প্রিপজিশন। যদি তোমার একটা অবস্থান বুঝাই দেয় কোনো ওয়ার্ড বা নাউন বা প্রোনাউনে, যে তার সামনে দাঁড়িয়ে আছে, তার সাথে যায়, তার প্রতি এত দয়া, কথা বুঝতে পেরেছেন? তার জন্য আমি কিছু ক্রয় করেছি। এই যে তার সাথে যে সম্পর্কগুলো করতেছেন, এটাই হচ্ছে আপনার একটা প্রিপজিশন। কথা ক্লিয়ার? হি উইল অ্যারাইভ আফটার ফ্রাইডে। হি উইল অ্যারাইভ আফটার ফ্রাইডে। সে শুক্রবারের পরে কি হচ্ছে? পৌঁছাবে, সরি। সে শুক্রবারের পরে কি করবে? হি উইল অ্যারাইভ মানে পৌঁছানো, আফটার মানে পরে, ফ্রাইডে মানে শুক্রবার। ফ্রাইডে একটা নাউন। তাহলে নাউনের পূর্বে কি বসছে? আফটার বসছে না? তাহলে সে শুক্রবারের পরের দিন কি করবে? পৌঁছাবে। তাহলে কি বারের পরে? এই যে একটা অবজেক্ট নাউন বা প্রোনাউন, তার সাথে সম্পর্ক বুঝাই দিল না যে তার পরের দিনে আসবে, তুমি নিশ্চিত হলে যে শুক্রবারের পরের দিনে আসবে। যদিও কোনো বার লেখা নাই, যতটুকু মনে হয় শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এর মধ্যে পৌঁছাবেই, ঠিক কিনা? আমিনা সেই মেয়েটির সামনে দাঁড়িয়ে আছে। মুন্নি সুমির সাথে প্রাইভেটে আসে। এই যে পারস্পরিক সম্পর্ক করাই দিতেছে, এটা হচ্ছে আমাদের একটা কি? প্রিপজিশন। বুঝতে পেরেছেন? নোট দেখেন। তাহলে স্যার বুঝতে পারবেন না প্রিপজিশন? এমনি তো প্রিপজিশন ওয়ার্ড চিনলেই হয়, তারপর আমি বুঝাইলাম যে প্রিপজিশন আসলে কেন ব্যবহার হয়, এটা আমাদের জানা দরকার, শেখাও দরকার। বুঝতে পেরেছেন? নোট, যদি প্রিপজিশন জাতীয় কোনো ওয়ার্ড সেন্টেন্স, মানে ওয়ার্ড সেন্টেন্স, বাক্যে বা ক্লুজ
খণ্ড বাক্যের পূর্বে বসে তখন তাকে কনজাংশন বলে, তাকে প্রিপোজিশন বলা যাবে আচ্ছা বলি, কথা বলে দিই। মানে প্রিপোজিশন অনেকগুলো ওয়ার্ড আছে, আমি তোমাদের শিখাবো, বইয়ের মধ্যে আরও অনেক আছে, ইম্পর্টেন্টগুলো আমি তোমাদের শিখিয়ে দেবো। তো এই ওয়ার্ডগুলো যদি সাধারণত অবজেক্টের পূর্বে বসে তাহলে প্রিপোজিশন হয়, তাহলে কি হয়? আর এই ওয়ার্ডগুলো যদি ক্লুজ বা কোনো ফ্রেজ বা কোনো সেন্টেন্সের মাঝে বসে, কোনো সেন্টেন্সের তখন তারা কনজাংশন হয়ে যায়। কি হয়ে যায়? যেমন দেখাচ্ছি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। মানে ডক্টর আসার পূর্বে রোগীটা কি হয়েছে? তাহলে দেখেন দ্য ডক্টর কেম কোন সেন্টেন্স? এই দ্য ডক্টর কেম কোন কোন সেন্টেন্স? বাবলি কি বুঝতেছো? খেয়াল করো, দ্য ডক্টর কেম কোন সেন্টেন্স? সরি কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট, ভেরি গুড। তারপর দ্য পেশেন্ট হ্যাড ডাইড কোন টেন্স? তাহলে দুইটা সেন্টেন্সের মাঝে বসছে না? তাই আমি বললাম প্রিপোজিশন যদি কোনো একাধিক ওয়ার্ড, কোনো খণ্ডাংশ, কোনো ক্লুজ বা একাধিক কোনো সেন্টেন্সের মাঝে বসে তাহলে সে কি হয়ে যাবে? তাহলে কি প্রিপোজিশন বলা যাবে? কথা ক্লিয়ার? প্রিপোজিশন তাহলে আমরা চিনলাম অবজেক্টের পূর্বে বসলে কি হয়, আর কোনো সেন্টেন্সের মাঝে বসলে কি হয়? নোট, দুটি বাক্যের মাঝে প্রিপোজিশন ওয়ার্ড থাকলে সেটি প্রিপোজিশন নয়, কনজাংশন হয়। কথাটা ক্লিয়ার করছি? বুঝতে মন থাকবে না? তাহলে প্রিপোজিশন ওয়ার্ডগুলো একটু আমরা চিনি। দেখে লিখেছি অ্যাজ, অফ, ইন, ইনটু, ওয়ান, উইথ, বাই, টু, আফটার, বিফোর, বিটুইন, অ্যামং, ফর, অফ, অ্যাবোভ, অ্যালং, ওভার, অ্যাক্রস, আউট অফ, অ্যাবাউট। বুঝতে পেরেছেন? এগুলো আমি উচ্চারণগুলো বাংলাতেও লিখে দিছি, ইভেন ইংলিশে উচ্চারণগুলো ইংলিশে লিখে দিছি এবং উচ্চারণ বাংলাও লিখে দিছি, সাথে অর্থগুলো দিয়ে দিছি। জি যাতে আলাদাভাবে দেওয়া, ওদেরকে পরবর্তীতে এটা গুছাই দিছে একদম। বলেন বুঝছেন কিনা? ক্লিয়ার? প্রিপোজিশন কি খুব কঠিন? একদম সহজ। কনজাংশনে চলে যেতে পারি? পারবেন না অর্থগুলা? ওরা কি বেশি হয়ে গেল? ইন্টারজেকশন পরে যাব। প্রেস ক্লোজ শেষ হলে শেষ। জি, কনজাংশন পড়াচ্ছি নাকি কি বলেন? না কনজাংশন আজকে না, কনজাংশন আজকে না, আজকে আমি দিব ইন্টারজেকশন 8 নম্বরটা শেষ করব। পাইছেন 8 নম্বর? ইন্টারজেকশন পাইছেন? কনজাংশন ভালো করে শিখতে হবে, বিকজ আমাদের ফ্রেশ ক্লোজ শিখতে হবে। তো ফ্রেশ ক্লোজ মুখে একবার বলে দিলে শেষ। অনেক বিস্তারিত লিখছি কিন্তু মুখে বলে দিলে তোমার হয়ে যাবে। ইন্টারজেকশন দেখেন স্যার, কি দেখবেন? কি দেখবেন? যে শব্দ দ্বারা মানব মনের কি হয়, এটা আকস্মিক না কি যেন বলে, বলেন? হ্যাঁ ওকে, না আকস্মিকই হবে, আকস্মিক বলে অনেকে, আকস্মিক না আসলে আকস্মিক। যে শব্দ দ্বারা মনের আকস্মিক আবেগ, অনুভূতি, উচ্ছ্বাসে, সুখ দুঃখ ইত্যাদি প্রকাশ করতে হয় বা করা হয় তাকে কি বলা হয়? ইন্টারজেকশন ওয়ার্ড বাক্যের শুরুতে বসে। কোথায় বসে? হুররা টুডে ইজ হলিডে, কি আনন্দ, আজকে বন্ধ, ছুটির দিন, আজকে ছুটি, কি মজা, আজকে ছুটির দিন, পড়াশোনা নাই। ঠিক আছে, তাহলে হুররা এটা কি? এটা ইন্টারজেকশন ওয়ার্ড। ইন্টারজেকশন ওয়ার্ড কোথায় বসে? হুররা টুডে ইজ হলিডে, বলেন তো এটা কোন সেন্টেন্স? হুররা এটি টুডে ইজ হলিডে, এটা কোন সেন্টেন্স? ভুলে গেলেন কে মারিয়া? মনে হচ্ছে কেন? হুররা টুডে ইজ হলিডে এটা কি হবে? ওই যে হুররা আছে, এক্সক্লামেটরি চিহ্ন আছে, এটা এক্সক্লামেটরি, বুঝেন নাই? পরে তো অ্যাসার্টিভ থাকে, আমরা জানি যে ইন্টারজেকশন ওয়ার্ড ভুলে গেছেন। ইন্টারজেকশন ওয়ার্ডগুলো একটু পড়বো স্যার। হুররা আনন্দ, ওফ বিস্ময়, ব্রাভো সাবাস, এলাস দুঃখ, আহ করুণ, ফাই সিসি, পোহ ঘৃণা। ঠিক আছে,
আরও আছে হাই, এগুলো হয় মাঝে মধ্যে। একটা কথা আছে এখানে, এক বাক্যের সবগুলো পার্টস অফ স্পিচ, এক বাক্যের মধ্যে পার্টস অফ স্পিচ সবগুলো পাওয়া যাবে, ঠিক আছে? পার্টস অফ স্পিচ কয় প্রকার? কালো মার্ক কয়টা আছে দেখেন তো, তোমাদের এটা লিখে দিন, একটু লিখে নিও, লিখে নিও, 8টা আছে। তাহলে আমি বলবো, তোমরা আমার সাথে উত্তর দিবা যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে? কে বলতে পারো প্রথমে? আপনাদের নাই, নতুনদের আছে। তোমারটা কি নতুন না পুরাতন? এই তাহলে তো সবার ডে আছে মনে হয়। আমি হয়তো লিখে দিই যে এক বাক্যে পার্টস অফ স্পিচটা বলে লিখে দিই। পাইছেন কি আপনারা? একদম শেষে দেখেন মাই ফ্রেন্ড লেখা আছে, আছে এই আছে আছে এই আছে মারিয়া, তাহলে দেখেন এটা আমার সাথে বলো, তোমাকে ধরে তুমি আমাকে পার্টস অফ স্পিচ গুলো বলবা, কোনটা কোন পার্টস অফ স্পিচ? এটা কোন পার্টস অফ স্পিচ বলো? ইন্টারজেকশন। এই যে একটু আগে না পড়লাম, হুররা বিস্ময়। এন্ড কে বলতে পারবা? তুমি। এন্ড কে বলতে পারবেন? এন্ড কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবেন? যদিও এটা পড়াই নাই, এই জন্য হয়তো অনেকের সমস্যা হচ্ছে। কি পড়াই নাই আপনাদের পার্টস অফ স্পিচের মধ্যে? কনজাংশন। এটা কি? এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? ট্রাভেল, ভ্রমণ। আচ্ছা, শেষ করে আসবো। অ্যামাজিন কি? অ্যামাজিন কোন পার্টস? অ্যামাজিন মানে খুব অনেক কিছু, বিস্ময় কিছু বুঝায়, বিস্ময় কিছু বুঝাবে না, সরি। অ্যামাজিন হচ্ছে এটা ভালো কিছু। অ্যামাজিন আমি শব্দ হচ্ছে। আচ্ছা, মানে অ্যামাজিন মানে কি একটু ভাবো বা অনেক সুন্দর কিছু এরকম বোঝাচ্ছে। কি অ্যামাজিন কি প্লেসগুলা, কি জায়গাটা কি সুন্দর, এরকম কিছু বোঝায় অ্যামাজিন দ্বারা। এটা কি অ্যাডজেক্টিভ? কানাডা এটা কি? টু কি? ইজিলি কি? অ্যাডভার্ব। তাহলে ট্রাভেলটা কি? ভাবেন আমি কিন্তু সবগুলো বলাইলাম, আমি কি বলেন নাই দেখেন। ট্রাভেল মানে ভ্রমণ করা, মানে ভ্রমণ করেন না, কাজ না ওটা আপনার, এটা কাজ না। আর দেখেন তো ওই জায়গায় কুড়ির পরে লেখা আছে উই কুড ট্রাভেল, এমনি বোঝা যায়। মোডাল ভার্বের পরে কি থাকে? সারা জীবন ভার্বের পরে মোডাল ভার্বের পরে কি পড়ছেন? ভার্ব পড়েন নাই? ওয়াজের পরে কি থাকে? ভার্বের সাথে আইনজি মানে ভার্ব থাকে। শ্যাল, শুড, মে, ক্যান, কুড, এগুলো তো একটা মোডাল ভার্ব। এই ভার্বগুলোর পরে কি থাকবে? মেইন ভার্ব থাকবে, ঠিক কিনা? মানে ভার্ব থাকবে, সে মেইন ভার্ব হোক, আইনজি হোক, পাস্ট পার্টিসিপল ফর্ম হোক। কারণ ভয়েস চেঞ্জ করতে গেলে অন্যটা হয়। ভয়েস চেঞ্জ যখন করবেন তখন নিজের পর দেখবেন যে পাস্ট পার্টিসিপল ফর্ম আসছে। বুঝতে পারছেন? শিখাবো নি, খুব সহজ। বুঝতে পারছেন না ঝামেলা? তাহলে এবার মারিয়া আবার কোন পার্টস অফ স্পিচ? সবাই একসাথে বলবেন, সবাই। অ্যামাজিন, সবাই একসাথে, সবাই একসাথে আবার ধরবো। অ্যামাজিন, কানাডা, টু, ইজিলি, ট্রাভেল, আই এন্ড। ভেরি গুড, বুঝতে পারছেন? তাহলে 8টা শিখাই দিলাম একবারে, শুধু কনজাংশন কালকে আলোচনা করবো, ওকে?